এখন সেই দেশের মধ্যে মুসলমানদের দাওয়াত পৌঁছেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত বিভিন্ন রাজা বাদশার নিকট পাঠাইছে। সেই হিসাবে ওই দেশের মধ্যেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত পাঠাইছে, একটি পত্র পাঠাইছে, চিঠি পাঠাইছে। যখন বাদশার কাছে ওই চিঠি গেল, যাওয়ার পর বাদশা এখন এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে সত্যতা যাচাইয়ের জন্য লোক তালাশ করতেছে, মক্কার কোনো লোক তার দেশের মধ্যে আছে কিনা। তখন তালাশ করতে করতে লোক পাওয়া গেছে, একটা ব্যবসায়ী কাফেলা পাওয়া গেছে। যে ব্যবসায়ী কাফেলার প্রধান হলো হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এখনো কাফের অবস্থায় আছেন। যাই হোক, তাদেরকে যখন পাওয়া গেল, পাওয়ার পর তাদেরকে ধরে নিয়ে গেছে বাদশার দরবারে। যাওয়ার পর বাদশা জিজ্ঞাসা করতেছে, তোমরা কি ওই আরবের লোক যেখানে একজন মুহাম্মদ নামক ব্যক্তি নবুয়তের দাবি করছে? তখন তারা স্বীকারোক্তি করলো যে হ্যাঁ, আমরা মক্কার লোক। যাই হোক, তখন তিনার কাছ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে বিভিন্ন জিনিস জিজ্ঞাসা করতেছে। ওই জিজ্ঞাসার মধ্যে বলতেছে অনেক প্রশ্ন আছে, লম্বা হাদিস। অনেক প্রশ্নের মধ্যে বলতেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কেমন, তিনি কি কখনো মিথ্যা কথা বলতেন? কাফেররা তো সর্বদা তাদের চিন্তা চেতনা বা চেষ্টা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর কিভাবে বিভিন্ন ধরনের দোষ চাপানো যায়, এই চিন্তাই তারা মগ্ন থাকে। এরপরেও কাফেররা ওই বাদশার সামনে কোনো মিথ্যা কথা বলে নাই, সরাসরি বলছে যে না, তিনি এই নবুয়ত দাবি করার পূর্বেও কখনো মিথ্যা বলে নাই, এরপরেও কোনো মিথ্যা কথা তার থেকে পাওয়া যায় না। তাহলে সরাসরি সত্যতা প্রকাশ করলো, মিথ্যা কথা কেন বলে নাই? এই আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করছে, ইসলাম গ্রহণ করার পর তিনি নিজেই বলতেছে, আমি যখন কাফের অবস্থায় ছিলাম, যখন আমাকে জিজ্ঞাসা করা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে, তখন আমি ইচ্ছা করলে পারতাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে মিথ্যা বলতে, কিন্তু আমার ভয় হইতেছিল আমার সাথে যে সমস্ত সাথীরা আছে তারা আমার ব্যাপারে ধিক্কার জানাইবে, এরকম ভাবে তারা এই মক্কার মধ্যে ফিরে আইসা এলাকার মধ্যে প্রচার করবে যে আবু সুফিয়ান বাদশার দরবারে মিথ্যা বলছে। তারা এই মিথ্যাকে এরকম ভয় করত। অথচ বর্তমান জামানায় মানুষ যেন মিথ্যা বলতে পারলেই বাঁচল, এমন একটা পরিস্থিতি। শুধু মিথ্যা আর মিথ্যা। বাবা ছেলের সাথে মিথ্যা বলে, স্বামী স্ত্রীর সাথে মিথ্যা বলে, ভাই ভাইয়ের সাথে মিথ্যা বলে, বন্ধু বন্ধুর সাথে মিথ্যা বলে, শুধু মিথ্যা আর মিথ্যা। যাই হোক, এই মিথ্যা বলা এটা মুনাফিকের আলামত। ওয়াইদা ওয়াদা আখলাফা, মুনাফিকের দ্বিতীয় নাম্বার আলামত হলো যখন কোনো বিষয় ওয়াদা করবে, ওয়াদার খেলাফ করা। আমি এক ভাই আমার কাছে টাকা পাইবে, আমি ওয়াদা করছি যে ভাই তোমাকে আমি রবিবার দিন টাকা দিব। এখন রবিবার দিন যেই জায়গায় গিয়ে টাকা দেওয়ার কথা, আমি ওই জায়গায় যাই নাই, ওয়াদা খেলাফি করলাম। যে কোনো ধরনের ওয়াদা হতে পারে। একজন আরেক ভাইয়ের সাথে প্রতিশ্রুতি দিছে, যে কোনো বিষয়ে হোক, সে প্রতিশ্রুতি দেওয়ার পর সে যদি সেই প্রতিশ্রুতি বা ওয়াদা রক্ষা না করে, এটাকে বলা হয় ওয়াদা ভঙ্গ করা। যদি ওয়াদা ভঙ্গ করে তাহলে সে যেন একটা মুনাফিকের আলামত যা আছে, মুনাফিকের কিছু লক্ষণ আছে, লক্ষণ তার মধ্যে পাওয়া গেল। ওয়াদা ভঙ্গ করা এটা মুনাফিকের দ্বিতীয় নাম্বার আলামত। তৃতীয় নাম্বার আরেকটা আলামত আছে, সেটা হলো ওয়াইদা তুমিনা খানা, যখন তার কাছে আমানত রাখা হয় তখন আমানতের খেয়ানত করে, এটাও মুনাফিকের আলামত। আমরা আমানত বলতে কি বুঝি? আমানত বলতে আমরা স্বাভাবিক যেই জিনিসটা বুঝি সেটা হলো, একজন ব্যক্তি আমার কাছে কিছু টাকা রাখলো, যে ভাই তোমার কাছে এই টাকাগুলি আমি রাখলাম, যখন আমার প্রয়োজন হয় তখন আমি নিয়ে নিব। এখন তার যখন প্রয়োজন হয়েছে আমার কাছে আসলো যে ভাই টাকাগুলি দেন, তখন আমি হয়তো বললাম যে না, তুমি টাকাই রাখো নাই, অথবা বললাম তুমি যে টাকাগুলি রাখছিলে সেই টাকাগুলি তো আমার খরচ হয়ে গেল, এখন দিতে পারবো না। আমরা স্বাভাবিক এই বিষয়টাকে খেয়ানত মনে করি, যে তার কাছে আমানত রাখছিলাম, সে আমানত রক্ষা করতে পারে নাই, আমানতের খেয়ানত করছে। আমরা স্বাভাবিকভাবে সকলে এটাকে খেয়ানত মনে করি। এটা খেয়ানত, ঠিক আছে, খেয়ানত এটা একটা আম শব্দ, ব্যাপক শব্দ, এটা অনেক বিষয়কে অন্তর্ভুক্ত করে। শুধু আমরা যে জিনিসটা বুঝি এটাই খেয়ানতের সমষ্টি, এরকম না। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করছে ইবাদত বন্দেগী করার জন্য,
এখন যদি আমরা আল্লাহ তাআলার সাথে আমরা প্রতিশ্রুতিও দিছি ইবাদত বন্দেগী করব, যাই হোক এই ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করছে, এই ইবাদত বন্দেগী যদি না করি এটাও এক প্রকারের খিয়ানত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এই বডির মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ যা দিছে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আমাদের জন্য আমানত স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাত দান করছে, এই হাত দ্বারা কোনো নাজায়েজ বস্তু ধরা যাবে না, এই হাত দ্বারা কাউকে অন্যায়ভাবে মারধর করা যাবে না, এই হাত দ্বারা কারো উপর জুলুম করা যাবে না, এই হাত দ্বারা ভালো কাজ করতে হবে। আল্লাহ তাআলার যে সমস্ত আদেশ আছে এই হাত দ্বারা করার মতো সেগুলা করতে হবে। এখন যদি আমি হাত দ্বারা ভালো কাজ না করে খারাপ কাজ করি তাহলে এটা হাতের খেয়ানত হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে হাত দিয়েছিল আমানত স্বরূপ, এই আমানতের খেয়ানত হবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কান দান করছে ভালো কথা শোনার জন্য, ওয়াজ নসিহত শোনার জন্য, কোরআন তেলাওয়াত শোনার জন্য। এখন আমি যদি এই কান দ্বারা কোরআন তেলাওয়াত না শুনে, ওয়াজ নসিহত না শুনে, ভালো কথা না শুনে, গান বাদ্য বাজনা শুনি, বিভিন্ন ধরনের অহেতুক কথা শুনি, গীবত শিকায়ত শুনি, তাহলে সেটাও হবে আমানতের খেয়ানত। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে চক্ষু আমানত স্বরূপ দান করছে। এই চক্ষুর মাধ্যমে যদি আমরা, আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু দান করছে কেন? যেন ভালো জিনিস আমরা দেখি, কোরআন শরীফ তেলাওয়াত করব দেখে দেখে, যে সমস্ত জায়েজ জিনিস আছে যেগুলো দেখার মধ্যে কোনো অশ্লীলতা নাই, খারাপই